যতগুলো স্টেডিয়াম আছে ক্রিকেট স্টেডিয়াম, একমাত্র ড্রেনেজ সিস্টেম, জল নিষ্কাশনের যে ব্যবস্থা, ইডেনের থেকে কোনো ভালো স্টেডিয়াম ভারতবর্ষে আর নেই। মুষলধারেও যদি বৃষ্টি হয় 1 ঘন্টা 2 ঘন্টা, ইডেন গার্ডেন্স একমাত্র স্টেডিয়াম যেখানে জল বেরিয়ে যেতে মাত্র 30 মিনিট সময় লাগে, যা ভারতবর্ষের আর কোনো স্টেডিয়ামে নেই। তা সত্ত্বেও আজকে এখান থেকে ম্যাচ সরানো হলো। এটা পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং বাংলার ক্রিকেট প্রেমীদের বঞ্চিত করা হয়েছে। ভারতীয় ক্রিকেটের 93 বছরের ইতিহাসে কোনো ফাইনাল নির্ধারিত হওয়ার পর আবহাওয়ার কারণে সরে গেছে এমন কোনো দৃষ্টান্ত ভারতীয় ক্রিকেটে নেই 93 বছর ইতিহাস। তাই এই ঘটনা নজিরবিহীন। আবহাওয়ার কথা বলা সেফ একটা অজুহাত। আসলে যে কোনো বড় ফাইনাল মানে আহমেদাবাদে হবে, সেটা যে কোনো কারণেই হোক, এটা অলিখিত নিয়ম হয়ে গেছে। ভাই আমি এখন বলছি, গত 4 বছরে 3 বার ফাইনাল হয়েছে গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। গত 4 বছরে 3 বার। তাহলে কেন ইডেন থেকে ফাইনাল সরেছে সুকান্ত বাবু বুঝতে পারছেন? বিসিসিআই বুঝতে পারছে? গত 4 বছরে 3 বার ফাইনাল হয়েছে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম। আইপিএলে বৃষ্টির কারণে একদিন ম্যাচ পোস্টপন্ড হয়েছিল এবং দ্বিতীয় দিনও সেই খেলা হয়নি। সেটা হয়েছিল 2023 সালে, গুজরাট টাইটান বনাম চেন্নাই সুপার কিংস। বৃষ্টিতে দ্বিতীয় দিনও পুরো খেলা করা যায়নি, ডারকান লুইস নিষ্পত্তি হয়। সেইবারও ফাইনাল হয়েছিল আহমেদাবাদে। কোন আবহাওয়াবিদ, কোন আবহাওয়া স্টেশন যারা বলতে পারে 3রা জুন নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বৃষ্টি হবে না? বৃষ্টি তো হতেও পারে। তাহলে কি কারণে ইডেন গার্ডেন্স থেকে আজকে সরিয়ে নেওয়া হলো সেটা তাদের বলতে হবে। এবং যদি বিসিসিআই এতই যদি ক্রিকেট আবহাওয়াবিদ হন, তাহলে আমি তাদের কাছে প্রশ্ন, যদি আপনাদের কাছে 20 দিনের আগে 25 দিনের আগে আবহাওয়া ফোরকাস্ট থাকে, তাহলে কেন 3টে আইপিএল এর ম্যাচ বৃষ্টির জন্য বন্ধ হলো?